আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আবদিহিল মাসিহিল মাউউদ। আমি আপনাদের সম্মুখে জামাতে আহমদিয়া কাদিয়ান এবং আঞ্জুমান আহমদিয়া ইশাআতে ইসলাম লাহোর এই দুইটি ফিরকার মধ্যে পার্থক্য কী এই সম্পর্কে আপনাদের সম্মুখে শর্টকাট আলোচনা করব। জামাতে আহমদিয়া কাদিয়ান মির্জা গোলাম আহমদকে নবীবিলা আখ্যায়িত করে এবং আঞ্জুমানে আহমদিয়া ইশাআতে ইসলাম লাহোর এই জামাত মির্জা গোলাম আহমদকে মুজাদ্দিদ এবং মসিহ মাউদ বিলা আখ্যায়িত করে। তাই আমি মির্জা গোলাম আহমদের বহুতগুলা কিতাব উনি নিজে হাতে লিখে গেছেন, তার ভিতরে আজকে 3টা দলিল আপনাদের সম্মুখে পেশ করব, যে 3টি উনি নিজে বর্ণনা করেছেন। উনি কি কি দাবি করেছেন সেই সম্পর্কে আপনাদের সম্মুখে পেশ করব। উনি সর্বপ্রথম 1880 ইংরাজিতে আল্লাহ তাআলার তরফ থেকে ইলহাম হয়েছে যে তুমি এই 14 নম্বর শতাব্দীর মামুর মিনাল্লাহ, এবং ওনার উপরে একটি ইলহাম হয়েছে যে তুমি 14 নম্বর শতাব্দীর মুজাদ্দিদ। আর দলিল হইল কিতাবুল বারিয়া সাফা 168। দ্বিতীয় নম্বর ইলহাম ওনার উপরে হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে তুমি এই জামানার মসিহে মাউদ। এবং হযরতে মির্জা গোলাম আহমদ 3 নম্বর বলতেছেন যে আমি সেই আল্লাহ তাআলার কসম খাইয়ে বলতেছি যে আল্লাহ তাআলার হাতের মুঠিতে আমার জান রয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমি সেই মসিহে মাউদ ও ইমাম মাহদি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফে বর্ণনা করেছেন। তাই আমরা জামাতে আহমদিয়া কাদিয়ান ওনারা মির্জা গোলামকে নবীবিলা আখ্যায়িত করে এবং আঞ্জুমানে আহমদিয়া ইশাআতে ইসলাম মির্জা গোলাম আহমদকে মসিহে মাউদ, ইমাম মাহদি এবং মুজাদ্দিদ বিলা আখ্যায়িত করে। কেননা মির্জা গোলাম আহমদ উনি কোনো সময়ই কোনো কিতাবের মধ্যে নবীবিলা দাবি করেন নাই। তাই আজকের এই প্রথম ভিডিও। দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে মির্জা গোলাম আহমদ, যিনি 88খানা কিতাব এবং 2খানা ইশতেহার লিখেছেন, আগামী ভিডিওতে ওনার সমস্ত কিতাবের নাম আমি দর্জ করব এবং ওনাদের নবীবিলা বলার প্রমাণ কোথায় থেকে আসলো এবং কোন জায়গা থেকে আকীদা এবং বিশ্বাস আসলো সেটাও আগামী ভিডিওতে আপনাদের সম্মুখে প্রকাশ করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।